শোনাননি? নিশৈব সরিতাম পত্যুঃ তটিম পক্ষিগণাঃ চিরাম যৎ পিবন্তি সরহ তোম স এব লজ্জা মহোদধেঃ। ক্ষুদিরাম বাবা দারিদ্রতা সং রঘুবীরও মাঝে মাঝে উপবাস থাকেন। বাবা বলছেন না যে সমুদ্র তট নিবাসী পক্ষীগণ যে পিপাসা শান্তির জন্য সরোবরের জল পান করে, ইহা অপার অগাধ জলনিধির পক্ষে বড়ই লজ্জাজনক। এটা তিনি কোনদিন শোনান না। সমুদ্রের ধারে একটি ছোট্ট পুকুরে যদি পাখিরা জল খায় তাহলে কেমন দেখায়? বিচ্ছিরি দেখা। তুমি স্বয়ং রামচন্দ্র, তোমার সামনে এত বড় দুঃখ আমাদের কোনদিন শোনাননি। তাই বাবা অর্থাৎ পিতা ক্ষুদিরাম বলছেন, মনে মনে বলছেন, বিদ্বাতমেব ননু বিদ্বাতমেব ননু বুদ্ধিমতাং নরাণাং বুদ্ধিমতাং নরাণাং বিদ্যাতমেব ননু বিদ্যাতমেব ননু শক্তি তমেব কিল শক্তি তমেব কিল শক্তিমতাং সদৈব শক্তিমতাং সদৈব তম কীর্তি কান্তি কমলয়মল তম কীর্তি কান্তি অমল কমল কমলয়মল তুষ্টিরূপা মুক্তিপ্রদা তুষ্টিরূপা মুক্তিপ্রদা বিরতিব মনুষ্যলোকে বিরতিব মনুষ্যলোকে ত্রাতা তমেব মম মোহ মায়া ত্রাতা তমেব মম মোহ মায়া ভবাবধি তামম্বিকে সততং মেমি মহার্তি দেশ নমো দেবী মহাবিদ্যে নমামি চরণ তব সদা জ্ঞান প্রকাশম মে দেহি রঘুবীর চরণে মে দেহি রঘুবীর চরণে আশ্রয় সর্বম বৃথা রঘুবীর পাদম না যদক্ষিণাম গোচর যদক্ষণাম না গোচর। আপনারা যান, চা খেয়ে আসুন। কেমন? চা খেয়ে আসুন। ভক্ত অনুগ্রহ হে তবে
তবে সে শক্তি মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপাং বিভরিত রূপাচ ভক্ত অনুগ্রহ হে তবে ভক্ত অনুগ্রহ হে তবে উমেতিকে চিতাহুস্তাং শক্তিং লক্ষ্মীং তথা পরে ভারতী তাপরে চৈনাং গিরিজেতি অম্বিকেতি চ উমেতিকে চিতাহুস্তাং শক্তিং লক্ষ্মীং তথা পরে ভারতী তাপরে চৈনাং গিরিজেতি অম্বিকেতি চ ভারতী তাপরে চৈনাং গিরিজেতি অম্বিকেতি চ সে শক্তি মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপাং বিভরিত রূপাচ ভক্ত অনুগ্রহ হে তবে ভক্ত অনুগ্রহ হে তবে দুর্গেতি ভদ্রকালীতি চণ্ডী মাহেশ্বরীতি চ কৌমারী বৈষ্ণবী চেতি আহিতি তথা পরে দুর্গেতি ভদ্রকালীতি চণ্ডী মাহেশ্বরীতি চ কৌমারী বৈষ্ণবী চেতি বারাহিতি তথা পরে কৌমারী বৈষ্ণবী চেতি বারাহিতি তথা পরে সে শক্তি মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপাং বিভরিত রূপাচ ভক্ত অনুগ্রহ হে তবে ভক্ত অনুগ্রহ হে তবে প্রধানা সর্বশক্তিনাং বলা বলবতী পরা জয় মা জয় মা প্রদা দেবী পরমা যোগ জয় মা প্রধানা সর্বশক্তিনাং বলা বলবতী পরা সর্বসিদ্ধি প্রদা দেবী পরমা যোগ রূপিণী সর্বসিদ্ধি প্রদা দেবী পরমা যোগ রূপিণী সে শক্তি মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপাং বিভরিত রূপাচ ভক্ত অনুগ্রহ হে তবে ভক্ত অনুগ্রহ হে তবে কৃষ্ণ ভক্তা কৃষ্ণ তু তেজসা বিক্রম গুণই কৃষ্ণ ভাবনয়া শাশ্বত কৃষ্ণ বর্ণা সনাতনী কৃষ্ণ ভক্তা কৃষ্ণ তুল্লা তেজসা বিক্রম গুণই কৃষ্ণ ভাবনয়া শাশ্বত কৃষ্ণ বর্ণা সনাতনী কৃষ্ণ ভাবনয়া শাশ্বত কৃষ্ণ ভাবনা সনাতনী সে শক্তি মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপাং বিভরিত রূপাচ ভক্ত অনুগ্রহ হে তবে ভক্ত অনুগ্রহ হে তবে
মঙ্গলে মঙ্গল আধারে মঙ্গলে মঙ্গল প্রদে মঙ্গলার্থং মঙ্গলেশে মঙ্গলং দেহি মে ভবে মঙ্গলে মঙ্গল আধারে মঙ্গলে মঙ্গল প্রদে মঙ্গলার্থং মঙ্গলেশে মঙ্গলং দেহি মে ভবে মঙ্গলার্থং মঙ্গলেশে মঙ্গলং দেহি মে ভবে শ্রেয়ং শক্তিঃ মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপাং বিভর্তয় রূপা চ ভক্তয় অনুগ্রহ হে তবে ভক্তয় অনুগ্রহ হে তবে ভক্ত অনুগ্রহিতবে। ভক্তকে অনুগ্রহ করার জন্যই দেবীর আবির্ভাব। সংকল্প মন্ত্রটা কেমন? দুর্গা পূজার সংকল্প মন্ত্র, রামস্য অনুগ্রহায়, রামকে অনুগ্রহ করো, আর রাবণস্য বধার্থায়, রাবণকে বধ করার জন্যই তো। শ্রোতা, আমরা কথা আসি, স্বপ্নেও ভাবেননি যে স্বয়ং শ্রী হরি অর্থাৎ রঘুবীর রইতে এত দারিদ্রতা কেন, এটা স্বপ্নেও ভাবেননি ক্ষুদিরাম বাবা, কোনদিন ভাবেননি। আপনারা বলতে পারেন যে সাধু বাবা আমরা শুনেছি বা আমরা পড়েছি, কি পড়েছি? নবরে সর্বস্ব কামায় সর্বং প্রিয় ভবতি আত্মনস্তু কামায় সর্বং প্রিয় ভবতি। কারো প্রীতি সম্পাদনের জন্য কেউ কাউকে ভালোবাসে না, আত্মপ্রীতি লাভের আশাতে সকলের ভালোবাসা হয়, আত্মপ্রীতির জন্য, দেহপ্রীতির জন্য নয়। এখানে পরমাত্মা রঘুবীর সনে পরমাত্মীয়তা। হ্যাঁ সাধু বাবা, তাহলে বিরহ তাপ তপ্ত হৃদয় কেমন করে হয়? রঘুবীর সং পরমাত্মা, পরব্রহ্ম, সত্য সনাতন, সেখানে তো বিরহ হওয়া উচিত নয়। বিরহ কি করে হবে? শ্রোতা, এর উত্তর ঠিক দিতে পারেন শ্রী গদাধর। বিরহ দুঃখ যারা ভোগ করেন তারাই। কিংবা ক্ষুদিরাম বাবার রঘুবীর প্রীতি অনুভব হলে পরে এটার উত্তর পাওয়া যাবে। প্রীতিটি কেমন? যাচ্ছেন ছিলামপুর, ভাগ্নে বাড়ি যাচ্ছেন, রাস্তার ধারে শরৎকালীন স্বচ্ছ সরোবরের মধ্যে সুবিকশিত কমল। সেই কমল দেখা মাত্র নয়নে জল ফেলছেন ক্ষুদিরাম ঠাকুর। কমলকে দেখছেন আর জল ফেলছেন। কেন? ইচ্ছা এই কমল যদি কমল পাদ কমল চরণে দিতে পারা যেত। হ্যাঁ, একদিন ভাগ্নে বাড়ি মেদিনীপুর যাওয়া হচ্ছিল, যাওয়ার পথে অনেকটা যাওয়া হয়েছে, প্রায় মানে ক্ষীরপাই পার হয়ে গেছেন। চন্দ্রকোনা রোডে কাছাকাছি এসছেন, হাঁটা পথ হাঁটছেন, নজরে পড়েছে কচি কচি বেলপাতা। ভুলে গেলেন ভাগ্নের কাছে যাবেন কিছু সাহায্যের জন্য, ভুলে গেলেন। গামছায় বেঁধে পুনরায় বাড়িতে ফিরে গেলেন কচি কচি বেলপাতা রঘুবীরের চরণে দেবেন বলে। কিন্তু আজ স্বচ্ছ সরোবরে বিকশিত পদ্ম ফুলটা দেখে পরে নিজের নয়ন জল ফিরছে। কেন? ফিরে যাওয়ার ক্ষমতাটুকু নাই।
আবার এই 5.5 ক্রোশ ফিরে যাওয়ার ক্ষমতাটা তার নাই। ভাগ্নে হয়তো তার কাজের চাপে ভুলে গেছে মামার জন্য গরু গাড়ি পাঠাতে, ভুলে গেছে আর কি। শরীরটা সায় দিচ্ছে না। মধুর হাস্যযুক্ত বচন শোনাতে পারেন তিনি। সুমিষ্ট বচন প্রয়োগে সকলের হৃদয়ে শান্তি সুধা ঢেলে দিতে পারেন, কিন্তু এখন কি বলবেন, কাকে বলবেন মনের দুঃখের কথাটা? একদিন হাসি ছিল কুটিয়ার সব কিছু সুখের মূল। সে হাসিটা তো হাসা যাবে না। আমি বেলপাতা নিয়ে ফিরেছি, চন্দ্রামণি বলি, এখন কি গো, আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি, এই ভোর সন্ধে তুমি কি করে গেলে, কি করে এলে? ভাগ্নে বাড়ি? না 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 রান্না, ভাগ্নে বাড়ি আমি যেতে পারিনি। এক হাসি বেলপাতা দেখি, দেখো 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 চন্দ্রা, কচি কচি কি সুন্দর সবুজ বেলপাতা, ওই সবুজ কমল চরণে কেমন করে মানাবে? তুমি নাও, চন্দন ঘষো, আমি প্রভুর চরণে দিই। সেই হাসিটা তার হাসা যাবে না আজ, কেননা আমার ফিরে যাওয়ার ক্ষমতা নেই। ধীরে ধীরে যেন অন্তর্মুখী হয়ে চলেছেন তিনি। নিরুপাধিক কোন উপাধি নাই, নিরুপাধিক পরম প্রেম রসে ডুবছেন। নিরুপাধিক প্রেম রসেরই নাম মাধুর্য রস। মাধুর্য অনুভব রসে মত্ত হচ্ছে না। গদাধরের বিরহে বিরহনলে জর্জিত হচ্ছেন। রাতটা কেটেছে কোনো মতে। ওইদিকে পরের দিন সন্ধ্যাবেলায় মণ্ডপে মন্ত্র উচ্চারিত হচ্ছে, বোধন মন্ত্র। বিল্ল বৃক্ষ মহাভাগ সদাতম শঙ্কর প্রিয়, মন্ত্র উচ্চারণ হচ্ছে। গৃহীত্বা তব শাখাঞ্চ দুর্গা পূজা করোমি অহম, শাখাচ্ছে দাত ভবম দুঃখম ন চ কার্যম ত্বয়া প্রভু, দেব হই গৃহীত্বা তে শাখাম পূজ্যা দুর্গেতি বিশ্রুতি। ঢাক বাজছে, গুড়গুড় গুড়গুড় শব্দে মুখরিত হচ্ছে। এদিকে কামার পুকুরে গদাধর মায়ের চরণ প্রান্তে বসে রয়েছে। মা যেন দু নয়ন ভরে বালক গদাইকে দেখছেন। রঘুবীরের পূজা হয়েছে, রঘুবীরের সেবা হয়েছে। গদাই তার শ্রীনিকেতন মাতৃচরণে সেবা করতে চাইছে। মা তো এখন একা, পিতা তো ঘরে নেই। ধনী কামারিনী শরীরটা অসুস্থ, অসুচি শরীরে সে আসবে না বাড়িতে। প্রসন্না দিদির বাড়িতে তো আনন্দ, অনেক আত্মীয় জন এসছে দুর্গা পূজায়, ব্যস্ত আছে। আজ মা একলা আছেন, আর দাদা রামেশ্বর ছোট দাদা আছে। মা গদাইকে পেয়ে শান্তি লাভ
করবে বলে গদাই মায়ের চরণতলে বসে আছে। ধীরে ধীরে মায়ের চরণ দুটি নিজ বক্ষস্থলে রেখেছেন অতি সন্তর্পণে। কেননা চরণ দুটি খুব নরম, খুবই নরম চরণ। অতি সন্তর্পণে সেবা করছেন, হাত বুলোচ্ছেন। গদা ধরে নয়ন জল মায়ের চরণে পড়ছে। বাৎসল্য প্রেম প্রীতিটা, বাৎসল্য প্রেম প্রীতি, প্রেমময় ভাব সম্বন্ধটা শ্রোতা আপনারা অনুভব করুন, শ্রোতা অনুভব করুন। এইভাবে মায়ের শ্রীচরণ বক্ষে ধারণ করে নয়ন জলে ধোয়া, নয়ন জল চরণ ধুলে তা আবার মাথার চুল দিয়ে মোছার চেষ্টা। শ্রোতা এই রকমটি কোনো লীলাতে হয়নি, শ্রোতা কোনো লীলাতে হয়নি। দাপরে মায়ের চরণ, বাপের চরণ কোলেতে ধারণ করে সেবা হয়েছে। হয়নি তা নয়, হয়েছে। কখন হয়েছে? পিতানন্দ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। মাতা যশোদা, তারও বয়স হয়েছে 165, পিতার বয়সটা হয়েছে 176। তারা হেঁটে হেঁটে ওই ব্রজ গ্রাম থেকে হেঁটে এসেছে গোপালকে দর্শন করবে বলে এসেছে। ওই দর্শন করার জন্যই তো বেঁচে এসেছে। ওই পুণ্যক্ষেত্রে এসছে, গ্রহণের সময় পুণ্য লাভ হবে। তারা পুণ্য লাভ করতে চায়নি। গোপালকে শেষ দেখাটা একবার দেখবে। গোপালকে দেখবে বলে এসছে। মাতা যশোদা তিনি জানেন না কতটা পথ হাঁটতে হবে। পিতানন্দ অন্ধ, হাতে লাঠিটা আছে, হাঁটতে হবে। এরই নাম ভগবানকে জগতে আনা, এরই নাম ভগবানকে প্রেম দান করা। মা বাপ সারা রাস্তা কাটছে, কিন্তু শ্রোতা যোগমায়া কিছু করতে পারছে না। এখানে যোগমায়া ক্ষুদিরাম ঠাকুরকে সাহায্য করেছিলেন। যখন ক্ষুদিরাম ঠাকুর যাচ্ছিলেন গয়াধামে, তখন গরুর তার কাঁধে করে পৌঁছে দিয়েছিল। হনুমান তার কাঁধে করে হ্যাঁ শ্রোতা, তারা পৌঁছে দিয়েছে, তারা আবার এনেও দিয়েছে। কেন না, তাদের প্রভু মায়ের গর্ভে আসতে চাইছেন, যতটা শীঘ্র হয় তারা ব্যবস্থা করেছে। আর এখানে মাতা পিতা আসছেন হেঁটে হেঁটে, অন্ধ। যোগমা কিচ্ছু করতে পারছে না। পথটাকে ছোট করে দেবে না, তারও কোনো উপায় নেই। মায়ের দশা, বাপের দশা। বৃদ্ধার ইচ্ছা একবার গোপালকে কোলে বসিয়ে একটু ননি খাবে। ননিটা পৌঁছে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে।
ভক্তের দেওয়া জিনিস বাসি হোক পচা হোক তাও ভগবান খায়, এটা নিজের মুখে বলা। কিন্তু মাতা যশোদা যদি দেখতে পায় যে এটা নষ্ট হয়ে তাহলে দেবে না, তো গোপালের শরীর খারাপ করবে, দেবে না। তো শ্রোতা গোপালকে কোলে নিয়ে খাবে, মা বাপ এসেছে, মা বাপকে কোলে বসিয়েছে। এখন তো দ্বারকাধীশ মহারাজা, মা বাপকে কোলে মা বাবার শরীরটা হালকা হয়ে গেছে না, হালকা হয়ে গেছে। মা বাবাকে কোলে তুলে একেবারে প্রেম বাৎসল্য সিন্ধুতে ডুবিয়ে দিল, ডুবিয়ে দিল, ডুবিয়ে দিল, ডুবিয়ে দিল। সেই গোপাল এখন দ্বারকাধীশ নয়। কেন না মাতা পিতার প্রেম বাৎসল্য গোপালকে গোপাল করে দিয়েছে। দ্বারকাধীশ থাকতে পারলেন না। তাই শ্রোতা, দয়া করে আপনারা যদি কাঁদেন, এই চোখের জল আজ কাজ দিবে না দিবে, একদিন কাজ দেবেই। চোখের জল তো নষ্ট হয় না, চিন্ময় চোখের জল। তাই যতটা পারবেন, যতটুকু পারবেন কাঁদবেন, অভিনয় করে কাঁদবেন, অভিনয় করে। অভিনয় করে কাঁদবে, অভিনয় করে কাঁদবেন। গৌর লীলায় সেই গৌর সুন্দর নিজের বক্ষস্থলে মায়ের বদনটা রাখলেন, রেখে পরে মাকে অমৃত পান করালেন। শ্রোতা শুনছেন, গৌর সুন্দর রুক্মিণী বেশে আছেন, ভাবে সম্পূর্ণ শরীরটা নারী দেহ হয়ে গেছে, স্তন প্রকাশ